সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। আইসিসির ভারতীয় চেয়ারম্যান জয় শাহকে এক কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে বাংলাদেশ, এরকম একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ভারতেরই একটি সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে। এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলোতে। তো চলুন দেখি আমরা সবিস্তারে সেখানে জেনে নেই যে বাংলাদেশ জয় শাহকে তথা আইসিসিকে কি ধরনের বিপদে ফেলেছে, কি বলছে রিপোর্টটি। এনডিটিভির প্রতিবেদন, বিশ্বকাপ নিয়ে জয় শাহকে কঠিন পরীক্ষায় ফেলেছে বাংলাদেশ। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে, টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানে বাংলাদেশ। এরই মধ্যে এই বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে আইসিসিকে দ্বিতীয় দফা চিঠিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সমস্যার গ্রহণযোগ্য সমাধান খুঁজতে আগামীকাল রোববার ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। প্রতিবেদনে এও বলা হয়েছে, হুট করে এই সমস্যার সমাধান বের করা জয় শাহের জন্য মোটেও সহজ বলে মনে হচ্ছে না। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী আইসিসিকে দেওয়া বিসিবির প্রথম চিঠিতে বিসিবি জানিয়েছিল তারা ভারতে খেলতে আগ্রহী নয়, তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। কিন্তু বিসিবির দ্বিতীয় চিঠি বদলে দিয়েছে পুরো প্রেক্ষাপট। পরের চিঠিতে বাংলাদেশ স্পষ্ট করে জানিয়েছে, বিষয়টি এখন আর শুধু যাতায়াত বা সুযোগ সুবিধার মধ্যে সীমাবদ্ধ নেই, এর সঙ্গে জড়িয়ে গেছে জাতীয় মর্যাদা। এই অনুভূতির পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে উগ্রপন্থীদের দাবির মুখে আইপিএল থেকে হঠাৎ করে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে। বাংলাদেশ এখন আর শুধু নিরাপত্তা নিয়ে আশ্বস্ত হতে চাইছে না, তারা দলের খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ, এমনকি কর্মকর্তাদের জন্যও একেবারে ম্যান টু ম্যান সিকিউরিটি বা ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা চায়। বার্তাটি পরিষ্কার, এটি শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, মর্যাদারও প্রশ্ন। জয় শাহর সামনে এখন এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আইসিসি এখনও বিসিবির দ্বিতীয় চিঠির জবাব দেয়নি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জয় শাহর প্রথম কাজ হচ্ছে বিসিসিআই ও আইসিসির অপারেশন টিমের সঙ্গে বসে টুর্নামেন্টের বর্তমান নিরাপত্তা পরিকল্পনা নতুন করে খতিয়ে দেখা। কোথায় বাংলাদেশ নিজেকে উপেক্ষিত মনে করছে, কী কারণে আশ্বাসগুলো তাদের কাছে যথেষ্ট মনে হয়নি, সেসব জায়গা চিহ্নিত করা। বাংলাদেশকে দেওয়া আইসিসির আগের বার্তাগুলো কি শুধু দাপ্তরিক ভাষায় বলা ছিল, সেখানে কি সহমর্মিতার ঘাটতি ছিল? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা। এনডিটিভি মনে করছে তারপরও সমাধান সহজ হবে না। বলছে যে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার পরেও সমাধানটা একেবারে সহজ নয়। আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এমন কোনো প্রস্তাব দিতে হবে যা তারা সানন্দে গ্রহণ করবে। এমনভাবে আলোচনা করতে হবে যেন বিসিবির কর্তারা মনে না করেন যে তাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। তাদের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতে হবে। আবার বিশ্বকাপের কাঠামো ও বিশ্বাসযোগ্যতা যেন অক্ষুণ্ণ থাকে, সেটাও নিশ্চিত করতে হবে। অর্থাৎ তার সামনে দুইটা কঠিন পরীক্ষা। একটি হচ্ছে বাংলাদেশের বিষয়ে যেই সিদ্ধান্তই নেক না কেন, সিদ্ধান্তটা এমন মনে হতে হবে যেন মনে না হয় বাংলাদেশকে তারা নির্দেশ দিচ্ছে যে এটা মানতেই হবে। এরকম করা যাবে না, এরকম করা যাবে না, এটা একটা বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে বিশ্বকাপের কাঠামো ও বিশ্বাসযোগ্যতা যেন অক্ষুণ্ণ থাকে। অর্থাৎ বাংলাদেশের দাবি মেনে নিতে গেলে যাতে বিশ্বকাপের যে সম্মান এবং মর্যাদা বা নিরাপত্তার বিষয়ে, যেহেতু এখানে অন্যান্য আরও অনেকগুলো দল অংশগ্রহণ করছে, সবার কাছে যে যেন বিশ্বকাপের যে নিরাপত্তা এবং যে বিশ্বাসযোগ্যতা
সেটিও মানে প্রশ্ন তোলার মতো কোনো কিছু করা যাবে না। প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বকাপের সমীকরণ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ বাংলাদেশকে বাদ দিয়ে দেবে বা বাংলাদেশ না খেললে নাই, মানে ওরকম কোনো কিছুও করা যাবে না। তো কেন করা যাবে না? কারণ তারা যোগ্যতা অর্জন করেই বিশ্বকাপে এসেছে। তাদের বাদ দেওয়ার চিন্তা করলে আইনি ও রাজনৈতিক মার প্যাচে পড়তে হবে আইসিসিকে। বলছে যদি মানে এরকম কিছু হয় যে বাংলাদেশকে না খেললে নাই বা খুব সহজভাবে বাংলাদেশকে যদি কোনোভাবে বাদ দেওয়ার চিন্তা করা হয়, তাহলেও কিন্তু ঝামেলা আছে যে পরবর্তীতে আইনি ঝামেলায় পড়বে এবং আইনি ঝামেলায় পড়বে, আর আবার এটা নিয়ে রাজনৈতিক মারপ্যাচ একটার পর একটা ঘটতে থাকবে। আইসিসি বোর্ডে ভোটাভুটি লাগবে, আবার বাংলাদেশকে যদি বাদ দিতে হয় তাহলে আইসিসিতে ভোটাভুটি লাগবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও অস্থিরতা দেখা দেবে, মানে শুধুমাত্র আইসিসি না, এশিয়ান যে ক্রিকেট কাউন্সিল রয়েছে সেখানেও অস্থিরতা দেখা দেবে। ভবিষ্যতের জন্য তৈরি হবে বিপজ্জনক উদাহরণ। এনডিটিভি প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন। তিনি বর্তমান পরিকল্পনার বিপক্ষে প্রকাশ্যেই অবস্থান নিয়েছেন। তার মতে বর্তমান অবস্থায় ভারতে খেলতে যাওয়া জাতীয় সম্মানে আঘাত লাগার মতো। সব মিলিয়ে জয়শা এখন ক্রিকেট প্রশাসক হিসেবে এক কঠিন পরীক্ষায়। ভারতীয় ক্রিকেটের দাপুটে কর্তা হিসেবে নন, বরং তাকে একজন নিরপেক্ষ প্রশাসকের ভূমিকা নিতে হবে। উত্তেজনা কমিয়ে আস্থার পরিবেশ ফিরিয়ে আনাই হবে তার আসল কাজ। অর্থাৎ এখন তো বিষয়টা বুঝতে পারছেন যে কতগুলো বিষয় এটার সাথে জড়িত, একটা মাত্র সিদ্ধান্তের সাথে। এদিকে বললেও বিপদ আছে, ওইদিকে বললেও বিপদ আছে। এখন সে কি করবে এটাই হচ্ছে এখন দেখার বিষয়। আইসিসিতে সে দায়িত্ব গ্রহণের পর মনে হয় তার সবচাইতে বড় কঠিন পরীক্ষা তিনি পড়েছেন। একদিকে তার নিজের দেশের সম্মান, তার নিজের দেশের নিরাপত্তা, অন্যদিকে বাংলাদেশের মতো একটি দলের যে সমস্যা সেটি সমাধান করা। আর বলা হচ্ছে যে এটি মানে আইসিসি এবং ভারতের একজন দাপুটে কর্মকর্তা হিসেবে নয়, একজন হিসেবে যে তাকে এটি সমাধান করতে হবে, যাতে তিনি অনেকগুলো যে বিষয়গুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে এই সমস্যাগুলো যেন নতুন করে তৈরি না হয়, কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয়, একটা সিদ্ধান্ত নিতে গিয়ে আরেক দিকে যাতে কোনো সমস্যা তৈরি না হয়, যেটা মোস্তাফিজকে ঘিরে হয়েছে। যেমন সেখানকার উগ্র হিন্দুত্ববাদীদের দাবির মুখে মোস্তাফিজকে বাদ দিয়ে দিয়েছে তারা। তো সেটা একটা সমাধান, একটা সমস্যার সমাধান তারা সেখানে করেছে, কিন্তু তারা এটা ভাবতে পারেনি এরপর যে বাংলাদেশ তাদেরকে আরও বড় সমস্যায় ফেলবে এবং তারা নিজেরাই ওই সিদ্ধান্তের মধ্য দিয়ে আরেকটি বড় সমস্যা তৈরি করছে। এটি পরবর্তীতে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তো এই জন্য মানে এখনকার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটি নেওয়ার ক্ষেত্রেও যাতে ভবিষ্যতে আবার এই সিদ্ধান্ত আরও নতুন কোনো সমস্যা তৈরি না করে, সেটাই হচ্ছে জয় শাহের সবচাইতে বড় চ্যালেঞ্জ। দেখা যাক এই চ্যালেঞ্জে তিনি কতটুকু সফলতা দেখাতে পারেন, তার উপরে অনেক কিছু নির্ভর করবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।